ओम नमो भगवते वासुदेवाय। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি শ্রবণ করব। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, মাংচজ অবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। মাংচজ অবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। মাংচজ অবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আজ থেকে শুরু হলো বৈশাখ মাস। বছরে 3টি মাস আছে, 4টি মাস, মানে বছরে নয়, এমনিতে বছরে 3টি মাস, আবার 3 বছর পর পর আসে পুরুষোত্তম মাস। এই 4টি মাসকে শুভ মাস বলা হয়। প্রথম হচ্ছে বৈশাখ মাস, বৈষ্ণবদের পক্ষে বৈশাখ মাস একটি শুভ মাস। আরেকটি হচ্ছে কার্তিক মাস, আরেকটি হচ্ছে মাঘ মাস, আরেকটি হচ্ছে পুরুষোত্তম মাস, যেটি 3 বছর পর পর একবার আসে। তো বৈশাখ মাস খুব শুভ ভক্তিযোগের পক্ষে। এই বৈশাখ মাসে বৈষ্ণব সেবা, কীর্তন, পাঠ, গঙ্গা স্নান, যে কোনো ভক্তিমূলক সেবা, বৈশাখ মাসে জলদান অত্যন্ত শুভ। এগুলি আমাদের হৃদয়কে নির্মল করবে এবং আমাদের ভক্তিকে সমৃদ্ধ করবে বৈশাখ মাস। তো আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি। এই শুভ মাসে আপনারা ভালো করে ভক্তি অনুশীলন করবেন, সেটাই আপনাদের কাছে অনুরোধ। এবং আমরাও চেষ্টা করি বৈশাখ মাসে যাতে একটু শুদ্ধভাবে ভক্তি অনুশীলন করা যায়। তো আজকে আমরা ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের 14 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকটি থেকে শ্রবণ করব। মাংচজ অবিচারেণ ভক্তিযোগেন সেবতে। মাং মানে আমাকে। তো কে বক্তাকে? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলছেন, আমাকে মাংচজ অবিচারেণ, আমাকে যে অবিচারী ভক্তি করে। ভক্তি 2 প্রকার, বেবিচারী ভক্তি, অবেবিচারী ভক্তি। বেবিচারী ভক্তি মানে কি? ভক্তিও করলাম, পাপও করলাম, এটাকে বলে বেবিচারী ভক্তি। আমরা বলি না লোকটা বেবিচারী। বেবিচারী মানে সে নিয়ম কানুন পালন করে না। কৃষ্ণ বলছেন, যে ভক্ত আমার প্রতি অবেবিচারী ভক্তি করে, বেবিচারী নয়। বেবিচারী মানে পাপও করে, ভক্তিও করে, অনাচারও করে, ভক্তিও করে। এরকম আছে না? ডুডু খাবো তামাকু খাবো, কাহিনী শুনেছেন? ডুডু খাবো তামাকু খাবো। জমিদারের দুই ছেলে, তারা তামাক খেত। জমিদার খুব চিন্তিত হয়ে পড়লেন। তামাক খেতে খেতে তাদের জিভ মোটা হয়ে গেছে। তামাক, পান এইসব বেশি খেলে জিভ মোটা হয়ে যায়, উচ্চারণ নষ্ট হয়ে যায়। তো জমিদার বাবু 2 ছেলেকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। বললেন, তো বড় সমস্যা, আমার এই 2 ছেলে পড়াশোনা তো করেই না, আর খুব তামাক খায়। তখন ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, আপনার সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। ডাক্তারবাবু ওই জমিদারকে বসালেন আর 2 ছেলেকে বললেন, তোমরা একটু বাইরে বসো, প্রাইভেট কথা।
দুই ছেলেকে বাইরে বসিয়ে দিলেন, বসিয়ে দরজা বন্ধ করে বলছেন, দেখুন তামাকের অভ্যাস হয়ে গেছে, তো অভ্যাস ছাড়তে পারবে না, খুব কঠিন, ছাড়লেও অনেক সময় লাগবে, তামাকের অভ্যাস খুব মারাত্মক আসক্তি। তো আপাতত ওদেরকে বলবেন যে তামাকের অভ্যাস যাতে আস্তে আস্তে কমায়, আর প্রতিদিন 1 লিটার করে দুধ খাওয়াবেন। আর এই বাচ্চা দুটো বাইরে থেকে সব দরজার ফাঁকে কান পেতে ডাক্তার কি বলছে শুনছে। তখন জমিদার ডাক্তারের কাছ থেকে যখন বেরিয়ে আসলেন, জমিদার বলছেন যে ডাক্তার বলেছে তামাক খেলে তোমাদের খুব মারাত্মক যক্ষা হবে, তাই তামাক খাবে না। তারপরে আর কিছু বলেছে ডাক্তার, বাচ্চাগুলি জিজ্ঞেস করছে আর কিছু বলেছে? হ্যাঁ বলেছে প্রতিদিন 1 লিটার করে দুধ খেতে হবে। তো বাচ্চা দুটো বলছে, বাবা তামাকও খাবো দুধও খাবো। তামাকও খাবো দুধও খাবো। তামাক খেতে খেতে জিভটা মোটা হয়ে গেছে, উচ্চারণ নষ্ট হয়ে গেছে। তামাকও খাবো দুধও খাবো। তো ওইটাকে বলে বেবিচারী। এই গল্পটা বলেছেন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, বেবিচারী ভক্তি বোঝাবার জন্য। বেবিচারী ভক্তি মানে তামাকও খাবো দুধও খাবো, পাপও করব ভক্তিও করব। এইরকমই বেশি না, কিছু পাপও করে ভক্তিও করে, এইগুলিকে বলা হয় বেবিচারী ভক্তি। কৃষ্ণ বলছেন অবিবিচারী ভক্তি, বেবিচার নাই, পাপ করে না, তামাক খায় না, শুধু দুধই খায়, শুধু ভক্তিই করে, পাপ করে না। তো সেই ধরনের ভক্তকে বলা হয় অবিবিচারী ভক্তি। খুব বিরল এই সংসারে। কৃষ্ণ ভক্তি সুদুর্লভা, অত্যন্ত দুর্লভ। শুদ্ধ ভক্তি অত্যন্ত দুর্লভ। এখানে কৃষ্ণ যে ভক্তির কথা বলছেন অবিবিচারী ভক্তি, সেটা কিন্তু ওই নকল ভক্তি নয়, কিছু পাপ করলাম কিছু ভক্তি করলাম সেটা নয়। এখানে বলছেন অবিবিচারী ভক্তি একেবারে শুদ্ধ ভক্তি। মাংস যে অবিবিচারণ ভক্তি যুগেন সেবতে, সেই রকমের ভক্ত যিনি আমাকে অবিবিচারী ভক্তির দ্বারা সেবা করে, সোজা কথায় শুদ্ধ ভক্তির দ্বারা সেবা করে। সগুণান সমতিত্বইতান, সে গুণগুলিকে অতিক্রম করতে পারে। গুণ কয়টা জানেন তো? সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো সবাই কিন্তু গুণকে অতিক্রম করতে পারে না। যারা বেবিচারী ভক্তি করে তারা এই সত্যগুণ, রজগুণ, তমগুণের অধীন। সত্যগুণ তো ভালো না, সত্যগুণও ভালো নয়। সত্যগুণ মানে কি? সত্যগুণ আপনি এই সংসারে সুখে থাকবেন, আপনার কিছু সাংসারিক জাগতিক কিছু জ্ঞান হবে। দেবতাদের বলা হয় সত্যগুণ। তারা কোথায় থাকে? স্বর্গে থাকে, তারা কিন্তু গোলকে থাকে না। তো যারা একটু সুখে স্বচ্ছন্দে থাকে, একটু জাগতিক নিয়ম কানুন পালন করে যারা একটু জাগতিক আনন্দ পায়, জাগতিক সুখ পায়, তাদেরকে বলা হয় সত্যগুণী। তারা কিন্তু গোলকে স্থান পায় না। সত্যগুণী হলেই আপনি গোলকে চলে যেতে পারবেন না। তাই সত্যগুণটা একটা বন্ধন। যেমন জেলখানার মধ্যে 3 রকমের আসামি আছে। প্রথম শ্রেণীর কয়েদি, দ্বিতীয় শ্রেণীর কয়েদি, তৃতীয় শ্রেণীর কয়েদি। যদি কোনো ভিআইপি যদি জেলে যায়, অনেক সময় তাদেরকে একটু ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়। জওহরলাল নেহেরু যখন জেলে ছিলেন, আলাদা ঘর, কর্মচারী, এসব একটু আলাদা ব্যবস্থা দেওয়া হয় তাদের। সেটাকে বলা হয় প্রথম শ্রেণীর জেল। দ্বিতীয় শ্রেণীর জেলে আর একটু সুবিধা কম, আর তৃতীয় শ্রেণীর জেলে আপনাকে একেবারে পরিশ্রম করতে হবে, সশ্রম কারাদণ্ড। বুঝেছেন? তাহলে সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণটা হচ্ছে প্রথম শ্রেণীর জেল, স্বর্গে থাকবেন বা এই পৃথিবীতে থাকলেও আপনার সুযোগ সুবিধা, স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, কিন্তু আপনি ভগবানের ধামে থাকছেন না, আপনি পৃথিবীতে বা স্বর্গে থাকছেন, জড়জগতেই থাকছেন। সেটা হচ্ছে প্রথম শ্রেণীর জেল, এবং সেটা সত্যগুণ।
তো সত্যগুণে থাকলে কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না, কারণ আপনি গোলকে যেতে পারছেন না। সত্যগুণে থাকলে বড়জোর আপনি কোথায় যাবেন? স্বর্গে। সত্যগুণের শেষ সীমা হচ্ছে স্বর্গ। এই জন্য যারা ভক্ত তাদেরকে সত্যগুণী বলা হয় না, তাদেরকে বলা হয় শুদ্ধ সত্যগুণী। শুদ্ধ সত্য, যেটা সত্যগুণের উপরে। কৃষ্ণ ভক্তি এটা সত্যগুণেরও উপরে, যা অর্জন করলে মানুষ গোলকধামে যেতে পারে। তাহলে রজগুণ হচ্ছে খুব কর্মঠ, যারা খুব কর্মঠ, যাদের জীবনটা জ্ঞান প্রধান তারা হচ্ছে সত্যগুণী। আর যাদের জীবনটা কর্মপ্রধান, কর্ম মানে কিসের কর্ম? জড়জাগতিক কর্ম, যাতে একটু বেশি ভোগবিলাস করা যায়, সেই জন্য মানুষ অনেক কর্ম করে অনেক ধনী হয়ে যায়, রাজার মতো হয়ে যায়। তাই তাদের এটাকে বলা হয় রজগুণ। রজগুণ মানে যে গুণ আপনাকে রাজার মতো, কিছুটা হলেও রাজার মতো করে দেবে। আপনার বাড়িতে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন, আপনার গাড়ি বাড়ি নারী এগুলি হবে, তো সেগুলিকে বলা হয় রজগুণ, রাজার মতো গুণ, বুঝেছেন? আর সত্যগুণটা জ্ঞানপ্রধান। সত্য রজতম তো নিদ্রা আলস্য প্রমাদ উত্থম তত্তামসম উদারিতম। সারাদিন ঘুমাতে ইচ্ছা করবে, আলস্য, কোনো কাজে রুচি হবে না, অলসতা, প্রমাদ, পাগলামি, এগুলি হচ্ছে কি গুণ? তমগুণ। সবচেয়ে জঘন্য গুণ, সবচেয়ে জঘন্য গুণ হচ্ছে তমগুণ। এই তিনটা গুণ নিয়েই এই জড়জগৎ। এই তিনটা গুণ হচ্ছে মায়ার তিনটি দড়ি। এই তিনটি দড়ি দিয়ে এই জড়জগতে আমাদেরকে মায়াদেবী বন্দি করে রেখেছেন। তাই কৃষ্ণ বলছেন, যদি এই বন্ধন থেকে, এই তিনটি দড়ির বন্ধন থেকে মুক্ত হয়ে গোলকে যেতে চাও, তাহলে তোমাকে অব্যভিচারী ভক্তি করতে হবে। বেবিচারী ভক্তি করলে হবে না। সগুণান সমতিত্বইতান ব্রহ্মভূয় কল্পতে। তখন সে এই জড়ভূত স্তর থেকে ব্রহ্মভূত স্তরে উঠে যাবে। আমাদের বেদান্তে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি। এই অহং ব্রহ্মাস্মি কথাটার অপব্যাখ্যা হয়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে। যারা মায়াবাদী, মায়াবাদী শব্দটা শুনেছেন তো? মায়াবাদী, মহাপ্রভু বলতেন মায়াবাদী ভাষ্য শুনিলে হয় কি? সর্বনাশ। হ্যাঁ, এগুলো জানতে হবে। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। মায়াবাদী ব্যাখ্যা শুনলে সব শেষ, ভক্তি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো মায়াবাদীরা বলে অহং ব্রহ্মাস্মি মানে আমি ভগবান, আমি কৃষ্ণ। তা আমি কি কৃষ্ণ না আমি কৃষ্ণ দাস? কোনটা? কৃষ্ণ দাস। এটা শুধু সনাতন শাস্ত্রের শিক্ষা নয়, বাইবেলও বলছে সার্ভেন্ট অব দ্য সার্ভেন্ট অব দ্য সার্ভেন্ট অব গড। ভগবানের দাসের দাসের অনুদাস, এটা হচ্ছে বাইবেলের কথা। মুসলমানরা বলে বান্দা। বান্দা মানে কি? দাস। আর আমাদের বৈষ্ণব ধর্মে তো আরো পরিষ্কার, আমরা হচ্ছি কৃষ্ণ দাস, জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কিন্তু যারা মায়াবাদী তারা বলে না না, আমরা দাস হতে যাব কেন, আমরা চাকর হতে যাব কেন, আমিও কৃষ্ণ তুমিও কৃষ্ণ, আমিও ভগবান তুমিও ভগবান। বলে প্রমাণ? বলে প্রমাণ বেদে আছে, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এটা মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, এটা ভুল ব্যাখ্যা। দুইটা শব্দ আছে, একটা ব্রহ্ম আর একটা পরম ব্রহ্ম। ব্রহ্ম আর পরম ব্রহ্ম। অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, না হং পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম নই। মায়াবাদীরা এটা বুঝতে পারে না। মায়াবাদীরা মনে করে ব্রহ্ম মানেই পরম ব্রহ্ম। কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, আর আমি হচ্ছি ব্রহ্ম, আপনি হচ্ছেন ব্রহ্ম। একটা গল্প শুনেছিলাম যে একটা লোক তার বিয়ে ঠিক করতে গেছে। তো যে বাড়িতে গেছে ওরা বোকা টাইপের লোক। বলছে আপনি কি চাকরি করেন? বলছে আমি মেডিকেল ডিপার্টমেন্টে চাকরি করি। তো লোকে আর বেশি জিজ্ঞাসাবাদ করেনি, মেডিকেল ডিপার্টমেন্ট তো ভালো ডিপার্টমেন্ট না। তো তারা ভেবেছে চেহারা সুন্দর দেখতে, তো ভেবেছে ডাক্তার হবে। মেডিকেল ডিপার্টমেন্টে আছে, ডাক্তার হবে, চেহারা দেখে তো মনে হচ্ছে ডাক্তার।
পরে বিয়েটি হয়ে গেল, পরে জানা গেল হাসপাতালের সুইপার। কোন ডিপার্টমেন্টে আছে? কোন ডিপার্টমেন্টে আছে? মেডিকেল ডিপার্টমেন্টে আছে। মেডিকেল ডিপার্টমেন্টে আছে হাসপাতালের সুইপার, হাসপাতালের ঝাড়ুদার। কোন ডিপার্টমেন্টে আছে? মেডিকেল ডিপার্টমেন্টে আছে। মেডিকেল ডিপার্টমেন্ট মানেই ডাক্তার, এটা কি কথাটা কি ঠিক? ঠিক তেমনি অহং ব্রহ্মাস্মি মানেই আমি ভগবান হয়ে গেলাম, বুঝতে হবে। অহম ব্রহ্মাস্মি মানে আমি পরম ব্রহ্মের কণা, আমি হলাম পরম ব্রহ্মের কণা, কৃষ্ণ কণা। আমরা হচ্ছি কৃষ্ণ কণা। প্রভুপাদ ইংরেজিতে বলতেন লিটল কৃষ্ণ, লিটল রাধা, লিটল কৃষ্ণ। আমরা হচ্ছি কৃষ্ণ কণা। যেমন তাৎপর্যে প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, সোনার খনি থেকে এক কণা সোনা নিয়ে আসলেন। সেটা তো সোনাই, কিন্তু পার্থক্য হলো এক কণা সোনার দাম কত? কয়েক হাজার টাকা। হ্যাঁ, আর সোনার খনির দাম কত? অসীম, অনেক দাম। হ্যাঁ, প্রভুপাদ অনেকভাবে বুঝিয়েছেন। সমুদ্রের এক কণা জল মুখে দিলে নোনতা লাগে, তো এটা তো সমুদ্রেরই জল, এক কণা জল, নোনতাও লাগে, তাই না? কিন্তু গোটা সমুদ্রে লবণ কতটুকু, আর আমার এক কণা জলে, সমুদ্রের এক কণা জলে লবণ কতটুকু? অনেক কম। তো আমরা হচ্ছি কৃষ্ণ কণা, তা আমাদেরকে বলা হয় ব্রহ্ম। তো এটা বলার কি দরকার ছিল? অনেকে বলে আমরা যদি ভগবানের অংশ হই, এটা বলার, অহং ব্রহ্মাস্মি বলার কি দরকার ছিল? দরকারটা হলো এই যে মানুষ মনে করে আমি দেহ, তাই না? রক্ত মাংসের দেহটাকে আমি, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে আমি হচ্ছি রক্ত মাংসের দেহ। এই ভুলটা যাতে মানুষ না করে, সেই জন্য বেদান্ত সূত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, আমি দেহ নই। কেউ মনে করে আমি ফর্সা, কেউ মনে করে আমি কালো, কেউ মনে করে আমি বাঙালি, কেউ মনে করে আমি আমেরিকান। মানে কিসের পরিচয়? সেটা কিসের পরিচয়? দেহের পরিচয়। তো মানুষ যাতে দেহের পরিচয়টাকে নিজের পরিচয় বলে মনে না করে, তুমি দেহ নও, দেহটা তোমার জামা, দেহটা হচ্ছে তোমার জামা। বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরায়। একজন কোট পরে আসলে আমি যদি বলি মিস্টার কোট কেমন আছেন, আমার প্রশ্নটা কি ঠিক আছে? একজন চাদর গায়ে দিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম চাদর বাবু কেমন আছেন, আমার প্রশ্নটা কি ঠিক আছে? ঠিক নাই। পোশাক আমার পরিচয় নয়, তাই না? এই দেহটা হচ্ছে আমার পোশাক। তো যে কুকুরের পোশাক পরে আছে সে মনে করে আমি কুকুর, আমি অ্যালসেশিয়ান কুকুর, আমি বুলডগ, সে কুকুরের পোশাক পরে আছে। যে বাঙালি পোশাক মানে বাঙালি দেহ পেয়েছে, সে মনে করে আমি বাঙালি, তো সে বাঙালি নয়, এটা তার দেহ। এখন সে বাঙালি আছে, মৃত্যুর পরে সে হয়তো পুনর্জন্ম লাভ করবে লন্ডনে, তখন তার মাতৃভাষা কি হবে? ইংরেজি। তো এই যে পরিচয়টা, আমি বাঙালি, আমি ইংলিশম্যান, আমি আমেরিকান, আমি ইউরোপিয়ান, আমি কুকুর, আমি বিড়াল, এটি কিসের পরিচয়? এগুলি কিসের পরিচয়? দেহের পরিচয়। কিন্তু আমি দেহ নই, অহং ব্রহ্মাস্মি, আমি দেহ নই, আমি চিৎকণা, আমি কৃষ্ণ কণা। কিন্তু মায়াবাদীরা এটা বুঝতে পারে না, বুঝতে না পেরে বলে অহং ব্রহ্মাস্মি মানে আমি কৃষ্ণ, আমি ভগবান। তুমি যদি কৃষ্ণ হও, একটা গোবর্ধন পর্বত তোলো দেখি, একটা গোবর্ধন পর্বত তুলতে পারবে? তো তারা খুব জটিল, বলে না আমি এখন গোবর্ধন পর্বত তুলতে পারবো না, কারণ আমি ভুলে গেছি আমি কৃষ্ণ। যেদিন আমার মনে পড়বে আমি কৃষ্ণ, সেদিন আমি ঠিকই তুলতে পারবো। তার মানে তোমার স্মৃতিশক্তি কম। ভগবানের স্মৃতিশক্তি কি কম না অনন্ত? অনন্ত। তো কিরকম বোকা যুক্তি হলে মানুষ কনভিন্সড হবে যে নিজে বোকা, সেই সমস্ত বোকা যুক্তিতে সন্তুষ্ট হবে। তোমার স্মৃতিশক্তিই নাই, তুমি ভুলে গেছো তুমি ভগবান। হ্যাঁ, তোমার যেদিন মনে পড়বে তুমি কৃষ্ণ, সেই দিন তুমি গোবর্ধন তুলতে পারবে, এখন পারবে না। তার মানে তুমি এখন দুর্বল। ভগবান কি এমন যে সকালে দুর্বল বিকালে সর্বশক্তিমান? ভগবান কি এরকম?
ভগবান সর্বদা সর্বশক্তিমান, ভগবানের স্মৃতিশক্তি সর্বদা অক্ষুণ্ণ অটুট। এমন নয় যে ভগবান ভুলে গেছে তিনি ভগবান, এমন নয়। ভগবান কখনো ভুলেন না যে তিনি ভগবান। হ্যাঁ, অনেক সময় প্রেমের বশে তিনি তার ভগবত্তাকে তুচ্ছ করে দেন। হ্যাঁ, মা যশোদা যখন তাকে দড়ি দিয়ে বাঁধতে যান, এই জন্যই বলা হয় প্রেম ভগবানের থেকেও বড়, প্রেম ভগবানের থেকেও বড়। প্রেম দিয়ে সর্বশক্তিমানকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে ভগবান তিনি অন্য কারণে মায়ার দ্বারা ভুলে গেছেন যে তিনি ভগবান, তিনি মায়ামোহে পরে ভুলে গেছেন তিনি ভগবান, তার মানে তার স্মৃতিশক্তি দুর্বল। হ্যাঁ, ওই ধরনের ভগবান ভগবান হতে পারে না। যে বলবে আমি এখন গোবর্ধন পর্বত তুলতে পারবো না, যেদিন আমি বুঝতে পারবো আমি কৃষ্ণ সেদিন আমি গোবর্ধন পর্বত তুলে দেখাবো, তো তুমি কিসের ভগবান? সোজা কথায় মায়াবাদীদের এই যে ব্যাখ্যা অহং ব্রহ্মাস্মি মানে আমি ভগবান, এই ব্যাখ্যাটাই ভুল। অহং ব্রহ্মাস্মি মানে আমি জড়দেহ নই, আমি চিৎকণা, আমি কৃষ্ণকণা, আমি চিন্ময়, আমি জড় নই, আমি চিন্ময়, এরই নাম হচ্ছে অহং ব্রহ্মাস্মি। আমি ব্রহ্ম মানে আমি চিৎকণা, আমি চিন্ময়, আমি জড়দেহ নই, রক্ত মাংসের পরিচয় আমার পরিচয় নয়। এখন কেউ নারী দেহ পেয়েছেন, আপনি ভাবছেন আমি নারী, আরে আপনি এই জন্মে নারী, পরের জন্মে আপনি পুরুষ হয়ে যেতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। হ্যাঁ, যে ক্রিকেট খেলায় কি হয়, বোলিং আর ব্যাটিং, বোলিং আর ব্যাটিং। যারা বোলিং করে তারাই তো পরে আবার ব্যাটিং করে না, তাই না? ঠিক তেমনি আমাদের জীবনটা এরকম। এখন যেমন পুরুষ দেহ আছে, ম্যাক্সিমাম মৃত্যুর পরে নারী হয়ে যায়। আবার এখন যারা নারী দেহ আছে, ম্যাক্সিমাম মৃত্যুর পরে পুরুষ দেহ লাভ করে। বোলিং ব্যাটিং চলবে, বুঝেছেন? তো এই দেহের পরিচয় আমার পরিচয় নয়। এখন নারী পরজন্মে পুরুষ, এখন পুরুষ পরজন্মে নারী, বুঝেছেন? এখন মানুষ পরজন্মে পশু, এখন কুকুর, সে কোনো জন্মে আবার মানুষ হয়ে যায়। দেহের পরিচয় আমার পরিচয় নয়, আমার পরিচয় হচ্ছে অহং ব্রহ্মাস্মি, আমি হচ্ছি চিৎকণা, আমি হচ্ছি চিন্ময়। রক্ত মাংস আমার পরিচয় নয়, রক্ত মাংস হচ্ছে দেহের পরিচয়। আমি দেহ নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, কৃষ্ণের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে আমি যেহেতু কৃষ্ণের অংশ, অংশের কাজ কি? আমার আঙুলগুলি আমার দেহের অংশ, আমার আঙুলগুলি আমার দেহের অংশ, তো এই আঙুলের কাজ কি? আমার যদি পা চুলকায় আঙুল পায়ে যাবে, আমার যদি মাথা চুলকায় আঙুল মাথায় যাবে। আমি যখন খাবো আঙুল দিয়ে খাবো, তাই না? তাহলে অংশের কাজ কি? অংশের কাজ হলো পূর্ণের সেবা করা। অংশের কাজ পূর্ণের সেবা করা। আমার আঙুলগুলি আমার অংশ, আমার পা চুলকালেও আঙুল দিয়ে চুলকাবো, মাথা চুলকালেও আঙুল দিয়ে চুলকাবো। আমি যখন খাবো আঙুল দিয়ে খাবো, তাই না? তাহলে আঙুল দিয়ে আমি সারা দেহের, পূর্ণ দেহের সেবা করছি। অংশের কাজই হচ্ছে পূর্ণের সেবা করা। প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন যে একটা এরোপ্লেনে একটা স্ক্রু খুলে গেছে, তো এরোপ্লেন পাইলট বলছে এরোপ্লেনটা চলছে না, চলবে না এখন। তো ইঞ্জিনিয়ার খোঁজ করে দেখলো একটা স্ক্রু খুলে গেছে। একটা স্ক্রুর দাম কত? এরোপ্লেনের স্ক্রু যদি হয় মনে করুন 500 টাকা, আর পুরা এরোপ্লেনটার দাম 4-5 কোটি টাকা, তাহলে একটা স্ক্রুর জন্য এরোপ্লেনটা চলছে না। স্ক্রুটা হচ্ছে এরোপ্লেনের অংশ। অংশের কাজ কি? পূর্ণের সেবা করা, তাই না? অবশ্য ভগবানের ক্ষেত্রে সেটা অন্যরকম। একটা স্ক্রু ছাড়া একটা এরোপ্লেন চলে না, কিন্তু ভগবান আমাদের সাহায্য ছাড়াও চলতে পারেন, যেহেতু তিনি সর্বশক্তিমান। কিন্তু আমরা যদি তার সেবা করি তাহলে আমাদের জীবন নর্মাল হবে, না হলে অ্যাবনর্মাল, অসুস্থ। যেমন আঙুলে যদি কোনো রোগ হয়, মনে করেন আঙুলগুলি প্যারালাইজড হয়ে গেল, তখন সেই আঙুল দিয়ে আপনি পাও চুলকাতে পারবেন না, মাথাও চুলকাতে পারবেন না, খেতেও পারবেন না। তো ঠিক সেরকম আমরা যখন অ্যাবনর্মাল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তখন আমরা কৃষ্ণ সেবা করতে পারি না। কিন্তু যখন আমরা নর্মাল থাকি, সুস্থ থাকি, আমরা বুঝতে পারি যে আমরা কৃষ্ণের অংশ, আমরা ব্রহ্ম, আমরা দেহ নই, আমরা পরম ব্রহ্মের অংশ, তখন আমরা পরম ব্রহ্মের সেবা করতে পারি। তো কিরকম সেবা? না অবিবিচারে না, অবিবিচারী সেবা।
অব্যভিচারী সেবাটা কিরকম? যারা কৃষ্ণকে সত্যিকারের বুঝতে পেরেছেন, কৃষ্ণের প্রতি যাদের সত্যিকারের প্রেম আছে, তারাই পারে কৃষ্ণের প্রতি অব্যভিচারী সেবা করতে। কৃষ্ণকে বুঝলাম না, মনে করলাম কৃষ্ণ আমাদের মতো একজন সাধারণ মানুষ, কৃষ্ণের প্রতি আমার তেমন কোনো প্রেম নেই, তেমন কোনো শ্রদ্ধা নেই, তেমন কোনো ভক্তি নেই, তাহলে কি আমি অব্যভিচারী ভক্তি করতে পারবো? মনে করুন কৃষ্ণের সঙ্গে আপনার দেখা হলো, শিল প্রভুপাদ বোঝাচ্ছেন অব্যভিচারী ভক্তির দৃষ্টান্ত দিয়ে। মনে করুন কৃষ্ণের সঙ্গে আপনার দেখা হলো, তো আপনি বুঝতে পারলেন উনি কৃষ্ণ, উনি সর্বশক্তিমান, উনি স্বয়ং ভগবান, আপনি বুঝতে পারলেন। তখন একটা জায়গায় প্রচণ্ড আগুন জ্বলছে, তখন কৃষ্ণ বললেন এই আগুনের ভিতরে ঝাঁপ দাও। আপনি যদি সত্যি সত্যি কৃষ্ণকে বুঝে থাকেন, আপনি কি করবেন? আগুনে ঝাঁপ দেবেন কিনা? হ্যাঁ, দেবেন। যদি বুঝতে পারেন, যেমন দিয়েছিলেন না, তাকে ফেলে দেওয়া হয়েছিল আগুনের মধ্যে। কাকে? প্রহ্লাদ মহারাজ। কিন্তু তিনি ভয় পাননি, কারণ তিনি কৃষ্ণকে বুঝেছিলেন। তিনি জানতেন রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ রাখে। তিনি আগুনে বসলেন, তার যেহেতু পূর্ণ বিশ্বাস ছিল কৃষ্ণের প্রতি, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভক্তি তার যেহেতু ছিল কৃষ্ণের প্রতি, আগুন কি হয়ে গেল? শীতল হয়ে গেল। মানে গরমের দিনে আগুনে গিয়ে তার এয়ার কন্ডিশনের মতো তার একটু আরাম পেলেন। কে? প্রহ্লাদ মহারাজ। কিন্তু আমরা কিন্তু সেটা পারবো না। কেন পারবো না? আমাদের সেই অব্যভিচারী ভক্তি হয়নি। প্রহ্লাদ মহারাজের সেই অব্যভিচারী ভক্তি হয়েছিল, এই জন্য বলা হয় আবার নকলও করা যাবে না, নকলও করা যাবে না। আপনি প্রহ্লাদ মহারাজকে নকল করে আপনি গিয়ে আগুনে বসে পড়লেন, আপনার কিন্তু শরীর ঠিকই পুড়ে যাবে। কিন্তু প্রহ্লাদ মহারাজের পড়েনি কেন? কারণ প্রহ্লাদ মহারাজ যে স্তরে উঠেছিলেন, তিনি সেই স্তর থেকে সেটা করতে পেরেছেন, কারণ তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তিনি বুঝতে পেরেছেন আমি দেহ নই, তিনি বুঝতে পেরেছেন কৃষ্ণ ভগবান, তিনি 16 আনা 100 ভাগ তিনি উপলব্ধি করেছেন যে কৃষ্ণ ভগবান, আমি তার দাস। হ্যাঁ, এবং আমি যদি কৃষ্ণের অনুগত থাকি, কোনো অবস্থাতেই আমার কোনো ক্ষতি হবে না। তাই কৃষ্ণ যদি বলেন যে তুমি আগুনে ঝাঁপ দাও, যে শুদ্ধ ভক্ত সে পারবে, সে পারবে। কৃষ্ণ যদি আপনাকে একটা 10 তলা বিল্ডিংয়ের উপর নিয়ে যায়, নিয়ে বলে এখান থেকে লাফ দাও, আপনি পারবেন? পারবেন না। কিন্তু যে অব্যভিচারী ভক্ত, যেমন প্রহ্লাদ মহারাজ, নিজে লাভ না দিলেও আমরা নিজে লাভ দিতে যাব কেন? কারণ কৃষ্ণের যে আইন, সংসারে তিনি যে আইন করে দিয়েছেন, সেই আইনকেও আমরা সম্মান করি। কিন্তু কোনো কারণে কৃষ্ণ যদি বলে যে তুমি লাভ দাও, তখন অব্যভিচারী ভক্ত 10 তলা বিল্ডিং থেকে লাভ দিতে পারবেন। প্রহ্লাদ মহারাজ নিজে লাভ না দিলেও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল উঁচু পাহাড় থেকে, জানেন তো। কিন্তু যেহেতু অব্যভিচারী ভক্ত, তিনি ভয় পাননি। তিনি জানেন যদি কৃষ্ণ আমাকে রক্ষা করে, আমাকে পাহাড় থেকে ফেললেও রক্ষা করবে, বুঝেছেন? এরকম ঘটনা ঘটেছে। এরোপ্লেনে আগুন জ্বলেছে, আগুন জ্বলছে, যুদ্ধের এরোপ্লেন আগুন জ্বলছে, তো দেখছে যে কি থাকে, যে প্যারাশুট, না প্যারাশুট থাকে, প্যারাশুট দিয়ে দেখছে প্যারাশুটে আগুন ধরে গেছে। তাহলে লোকটা কি করবে? যুদ্ধের এরোপ্লেনে আগুন ধরেছে, বেশিরভাগ মানে মরে গেছে আগুনে পুড়ে। একটা লোক দেখছে যে প্যারাশুট নিতে গেল, গিয়ে দেখছে প্যারাশুটে আগুন ধরে গেছে। সত্যি ঘটনা এটা। তো লোকটা কি করলো, যে এখানে এরোপ্লেনে থাকলে তো আমি আগুনে পুড়বই, প্যারাশুট নাই, এখন লাভ দিলেও তো মরবো, তবু লাভ দিই। উনি লাভ দিলেন, ভগবানকে স্মরণ করে লাভ দিলেন। হ্যাঁ, উনি গিয়ে পড়লেন তুষার স্তূপের উপর। তুষার হচ্ছে নরম বরফকে বলা হয় তুষার, তুলার মতো নরম বরফ, মানে শক্ত বরফ নয়। উনি ভাগ্যক্রমে গিয়ে পড়লেন তুষার স্তূপের উপর, নরম বরফে পড়লেন। পরে তিনি ওই নরম বরফের মধ্যে তার শরীরে খুব একটা আঘাত পায়নি, অজ্ঞান হয়ে পরে রইলেন সেখানে কিছুক্ষণ। তারপরে কিভাবে সেখানে বরফের দেশের লোকেরা টের পেয়েছে যে এখানে একটা লোক এসে পড়ে গেছে, কিভাবে তারা টেনে টেনে নিয়ে তাকে আগুন দিয়ে গরম টরম করে, কাপড় শেক টেক দিয়ে, গরম জল টল দিয়ে তাকে সুস্থ করে তুললেন। তো কে বাঁচালো?
ভগবান বাঁচাবে, বুঝেছেন? কিন্তু প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে সেটা আরও আশ্চর্যজনক। প্রহ্লাদ মহারাজকে যখন পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, নারায়ণ সেইভাবে হাত পেতে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। এটা হচ্ছে অবিবেচারী ভক্তি। ভগবান আমাকে যদি মারবি রাখবি যে ইচ্ছা করো, তুমি আমাকে মারতেও পারো, রাখতেও পারো, তোমার যা খুশি। তুমি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলো, ঝাঁপ দেব। তুমি যদি আমাকে পাহাড় থেকে ঝাঁপ দিতে বলো, ঝাঁপ দেব। এটা হচ্ছে অবিবেচারী ভক্তি। এটা কি চারটিখানি কথা? এটা লাভ করতে গেলে আমাদের এখনো কোটি মাইল দৌড়া। তাহলে বলতে পারেন, তাহলে আমরা কি করব? আরে আমি সেটা পারবো না, কিন্তু কৃষ্ণ যদি বলেন বিড়ি খেও না, আমি আগুনে ঝাঁপ দিতে পারবো না, কিন্তু কৃষ্ণ বললেন তুমি নেশা করো না, নেশা বর্জন, সেটা কি আগুনে ঝাঁপ দেওয়ার মতো কঠিন? হ্যাঁ, কৃষ্ণ বললেন আমিষ বর্জন, সেটা কি আগুনে ঝাঁপ দেওয়ার মতো কঠিন? না, এটাও পারবো না। তাহলে তুমি কিসের ভক্ত? অবিবেচারী ভক্ত কৃষ্ণের আদেশে আগুনে ঝাঁপ দিতে পারে। তোমাকে কৃষ্ণ বলছে ঠিক আছে, নেশা বর্জন করো, নেশা করবে না। না, এটাও পারবো না। তাহলে তুমি কি ধরনের অবিবেচারী ভক্ত? তুমি তো ভক্তই হলে না। ভক্ত কৃষ্ণের জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, আর তুমি সাধারণ বিড়ি ছাড়তে পারবে না, তুমি কিসের ভক্ত? এই জন্য ইস্কনে চারটা হালকা, আগুনে ঝাঁপ দেওয়া নয়, চারটা হালকা নির্দেশ দেওয়া হয়েছে। ইস্কনে দিয়েছে মানে ভাগবতের নির্দেশ, এটা প্রভুপাদ মন গড়া কিছু নির্দেশ দেননি, ভাগবতে বলা হয়েছে। দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। চারখানা অধর্ম। জুয়া খেলা, এখন জুয়া খেলা কিন্তু ছদ্মবেশে আসে, জানেন তো? আজকাল মানুষ তো জুয়া খেলা বোঝে যে কয়েকটা লোক তাস খেলে বাজি ধরে, যে যদি আমি জিতে যাই তোমাকে আমি 1000 টাকা দেব। এটা একটা জুয়া খেলা, সবাই চেনে জানে। কিন্তু অনেক জুয়া খেলা আছে মানুষ চিনতেই পারে না, ছদ্মবেশী জুয়া খেলা। যেমন লটারি, ছদ্মবেশী জুয়া খেলা। যেমন শেয়ার মার্কেট, ছদ্মবেশী জুয়া খেলা। এখন ইদানিং দেখছি ওই কি যেন একজন অভিনেতা, খুব নাম করা অভিনেতা, শাহরুখ খান জুয়া খেলা শুরু করেছে। আপনার দেখেছেন তো? হ্যাঁ, বিজ্ঞাপন দেখেছেন? বলে দিচ্ছে এই খেলায় রিস্ক আছে, এই খেলায় ঝুঁকি আছে, আপনার টাকা পয়সা লোকসান হতে পারে। দেখেছেন এই বিজ্ঞাপনটা? দেখেননি না? আমার চোখে পড়েছে। শাহরুখ খান বলছেন এই খেলায় ঝুঁকি আছে, অর্থের লোকসান হতে পারে, 18 বছরের নিচে হলে খেলবে না, ইত্যাদি বলছেন। তার মানে কি জুয়া খেলা? কি একটা খেলা ওই ইন্টারনেটে খেলা যায়, ওই ইন্টারনেটে ঘরে বসে এখন জুয়া খেলা যায়। কত রকমের ছদ্মবেশী জুয়া খেলা আছে, সারদা নারদায় সবই জুয়া খেলা। ঝুঁকি মানেই, অর্থের ঝুঁকি মানেই জুয়া। কি দরকার আছে? আমি দরকার হলে আমি সিদ্ধ ভাত খেয়ে থাকবো, আমার কি দরকার আছে রাতারাতি ধনী হওয়ার? ওই জন্য ভক্তরা ঝুঁকি নেয় না, টাকা পয়সার ব্যাপারে ঝুঁকি নেয় না। তো কৃষ্ণ বলছেন জুয়া খেলবে না। কৃষ্ণকে আমাকে আগুনে ফেলছেন না আগুন থেকে তুলছেন? হ্যাঁ, আগরতলা আমার এক বন্ধুর বাবা, উনি 8 লাখ টাকা দিয়ে শেয়ার মার্কেট করলেন, পুরো টাকাটাই লস খেলেন, পরে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে মারা গেলেন। ওনার পক্ষে 8 লাখ টাকার ব্যথা সহ্য করা সম্ভব হয়নি। বহু লোক, আমেরিকাতে যে জুয়া মার্কেট আছে না, সেখানে তারা 10 তলায় বসে একবার এরকম শেয়ার মার্কেট করছিলেন। 10 তলায় বসে হঠাৎ করে শেয়ার মার্কেট ডাউন হয়ে গেল। এমন ডাউন হলো, তারা তো ওই লাখ লাখ নয়, কোটি কোটি টাকা ইনভেস্ট করে, সব ওই 10 তলার জানালা দিয়ে লাফিয়ে পরে মারা গেল। সত্যি ঘটনা, আপনি দেখবেন, গুগল সার্চ করলে পাবেন। ওই জুয়া খেলতে গিয়ে মানে কয়েকশো লোক জানালা দিয়ে, 10 তলার বিল্ডিং থেকে জানালা দিয়ে লাফ দিয়ে পরে আত্মহত্যা করলেন। কেন? কোটি কোটি টাকার জ্বালা সহ্য করতে পারেননি। জুয়া খেলা মানে আপনাকে কোনো সময় আপনাকে কিছু টাকা দিয়ে লোভ দেখিয়ে দেবে, আবার কোনো সময় আপনাকে একেবারে সর্বশান্ত করে আপনাকে আত্মহত্যার পথে নিয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন আগেও আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, সেখানে একজন জুয়া খেলে 8 লক্ষ টাকা লস করেছেন।
তাহলে কৃষ্ণ কি আমাকে আগুনে ঢুকতে বলছেন না আগুন থেকে বেরোতে বলছেন? বেরোতে বলছেন। তো আমার যদি অবিবেচনী ভক্তি থাকে, তাহলে কৃষ্ণ যদি বলে আগুনে ঝাঁপ দাও, সেটা আমি করা উচিত, যদি আমি পারবো না। কিন্তু অবিবেচারী ভক্তি মানে সেই যোগ্যতা আমার অর্জন করা উচিত। আর কৃষ্ণ আমাকে বলছেন আগুন থেকে বেরোও, জুয়া খেলা থেকে বেরোও, সেটাও আমি পারবো না। তাহলে আমি কিসের অবিবেচারী ভক্ত? চারটা নিয়ম। দুতম মানে জুয়া খেলা, পানম মানে নেশা, চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা কত কিছু আছে, নেশা আছে না? নেশা করেও তো মানুষ, আজকেই খবর পেলাম আমার পরিচিত এরা 4 ভাই, ওই 4 ভাই মারা গেছে। 4 ভাই কেন মারা গেল? ওই বুঝেছেন, বোতল খেয়ে 4 ভাই মারা গেছে। তো কৃষ্ণকে আমাকে আগুনে ঢুকতে বলছেন না আগুন থেকে বেরোতে বলছেন? হ্যাঁ, বেরোতে বলছেন। সেটাই আমি মানতে চাইছি না। সাধারণ এগুলো তো বড় নেশা, মদ বা এগুলি বড় নেশা, মদ গাঁজা। সাধারণ চা পান বিড়ি সিগারেট মানুষ ছাড়তে পারে না। তাহলে কৃষ্ণ যদি বলে আগুনে ঝাঁপ দাও, সেটা আমি কি করে করব? অবিবেচারী ভক্তি কৃষ্ণ আমাদেরকে সহজ সহজ নিয়ম দিচ্ছেন, সেটাই আমরা ভয় পেয়ে যাচ্ছি। আর কৃষ্ণ যদি বলেন 10 তলা বিল্ডিং থেকে লাফ দাও, আগুনে ঝাঁপ দাও, সেটা আমরা কি করে করব? তো বুঝতে হবে যে কৃষ্ণ আমাদের জন্য অনেক সহজ ফর্মুলা দিচ্ছেন। তিনি আমাদের আগুনে ঝাঁপ দিতে তো বলছেনই না, বরং উল্টো আমাদেরকে আগুন থেকে বেরিয়ে আসতে বলছেন। সুতরাং পানম স্ত্রিয়ম, অবৈধ যৌন সংসর্গ, অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ। সংসারে আগুন জ্বলে ওঠে, সুন্দর পরিবার ভেঙে যায়। সুন্দর পরিবার, সন্তান সন্ততি সুন্দর আছে, পড়াশোনা করছে, সুখে আছে, হঠাৎ করে ও বাবা পরস্ত্রীর প্রতি আসক্ত হয়েছে, বা নতুন বিয়ে হবে, তার পুরো সংসারটাই ভেঙে গেল। তার মা পালিয়ে গেল, হয় আজকাল ভালোই হয়, ঘন ঘনই হয়। তো সংসারটাই ভেঙে গেল। তো কৃষ্ণকে আমাদের আগুনে ঠেলে দিচ্ছেন না আগুন থেকে বের করছেন? যেখানে কৃষ্ণের নির্দেশে আগুনে ঝাঁপ দেওয়ার মতো সাহস থাকা আমাদের উচিত, সেখানে কৃষ্ণ আমাদের আগুন থেকে বের করতে চাইছেন, সেটাও আমরা বলছি আমরা পারবো না। তাহলে অবিবেচারী ভক্তিটা কি করে হবে? সুতরাং পানং স্ত্রিয়ং, সোনা, সোনা মানে মাছ মাংস পেঁয়াজ রসুন উত্তেজক খাবার, পারবো না। তো আগুনে ঝাঁপ দেবো কি করে? এগুলি পারবে না, সোজা সোজা নিয়ম এগুলি পারবে না। তুমি আগুনে ঝাঁপ দেবে কি করে? 10 তলা বিল্ডিং থেকে কি করে ঝাঁপ দেবে? অবিবেচারী ভক্তির জন্য কৃষ্ণ কয়েকটা সোজা নিয়ম দিয়েছে, সেগুলি আমরা বলছি, সেগুলি আমরা পারবো না। তাহলে 10 তলা বিল্ডিং থেকে কৃষ্ণ যদি বলে 10 তলা বিল্ডিং থেকে লাফ দাও, পাহাড় থেকে লাফ দাও, আমরা পারবো? পারবো। যাই হোক, ঠিক আছে, তুমি পারবে না, ঠিক আছে, তোমার আবার পুনঃ জন্ম হবে, পুনঃ মৃত্যু হবে, কখনো নরকে যাবে, কখনো কুকুর হবে, কখনো বিড়াল হবে, 84 লক্ষ জনই ভ্রমণ করবে, আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা তোমার। কৃষ্ণের কোনো অসুবিধা নেই। আমাকে যদি কোটিবার কুকুর বানায়, কৃষ্ণের কি অসুবিধা? এবং কৃষ্ণ সেটা কয়, তানহং দিশত ক্রোড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম অশুভান অসুরস্যেব যৌনিষু। আমি তাকে পুনঃ অসুর জনিতে নিক্ষেপ করি, পশু জনিতে নিক্ষেপ করি, যারা কৃষ্ণের সাধারণ নির্দেশ পালন করতে রাজি থাকে না। ঠিক আছে, তুমিও যেমন ভক্ত, বেবিচারী ভক্ত, আমিও তোমার জন্য বেবিচারী ব্যবস্থা জন্ম ধরে, কোটি কোটি জন্ম ধরে আমি ব্যবস্থা রাখবো। পশু হয়ে জন্মাবে বলে ভক্ত যে হয়েছি তার জন্য কিছু পাবে না? পাবে, তার জন্য পাবে, পার্সেন্টেজ অনুসারে পাবে। 10% ভক্তি করলে 10% পুরস্কার পাবে, কিন্তু 90% কষ্ট পাবে। হ্যাঁ, সেই কষ্ট বলা হয়, সেই কষ্ট নাকি যমরাজ দেয় না, সেই কষ্ট কৃষ্ণ নিজে হাতে দেয়। ভক্তের কষ্ট যদি তার মধ্যে সত্যি সত্যি 10% ভক্তি থাকে, হ্যাঁ, তো 10% ভক্তের পুরস্কারও কৃষ্ণ দেবে। ওখানে যমরাজের কোনো হাত নাই। হ্যাঁ, যমরাজ ভক্তের শাস্তিও দেয় না, পুরস্কারও দেয় না। ভক্তের শাস্তিও দেয় কৃষ্ণ, ভক্তের পুরস্কারও দেয় কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ আমাদের কাছে, তিনি নিজে যেমন পূর্ণ, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তাই তার আবদারটাও পূর্ণ। তুমি আমাকে পূর্ণ ভক্তি দান করো, তুমি তোমার পূর্ণ হৃদয় আমাকে দান করো। ওই ডুডু খাবো, তামাকু খাবো, বেবিচারী ভক্তি তুমি করো না।
বেবিচারী ভক্তি করলে তোমার বিলম্ব হবে, কোটি কোটি জন্ম লেগে যাবে, বারবার 84 লক্ষ জনই ভ্রমণ করবে, তোমার ওই এই জার্নি আর শেষ হবে না। যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভজে, ভজে মানে ওই বেবিচারী ভজনা নয়, অবেবিচারী ভজনা, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শুদ্ধভাবে কৃষ্ণ ভজনা করলে ব্রহ্মভয় কল্পতে, সে ব্রহ্মস্তরে উঠে যায়। এখন আমরা আছি জড়ভূত, দুটো স্তর, একটা হচ্ছে জড়ভূত, একটা হচ্ছে ব্রহ্মভূত। যেমন আপনি প্লেনে উঠলেন, স্বাভাবিক একটু ভয় ভয় লাগে কিনা, একটু ভয় ভয় লাগে কিনা প্লেনে? লাগে, একটু লাগে, কারণ আপনার স্বাভাবিক বাসস্থানটা হচ্ছে ভূমি, স্বাভাবিক বাসস্থান ভূমি। যেই প্লেনটা উঠে গেল আপনি জানেন আমি এখন ভূমিতে নাই, আমি কমপক্ষে 40 কিলোমিটার উপরে, তাই না? সেখান থেকে যদি সত্যি সত্যি প্লেন দুর্ঘটনা হয়, আর হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না, তাই না? তো আপনি কোটিপতি হন, মন্ত্রী হন, আর যাই হন, যদি 40 কিলোমিটার উপর থেকে প্লেনটা ভেঙে পড়ে, তাহলে আপনার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, আর আকাশ থেকে পড়তে পড়তে আকাশে হার্ট ফেল হয়ে অনেকে মারা যায়। হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে মনে করুন জড়ভূত, আর যে মাটিতে নামলেন এটা মনে হলো অনেকটা ব্রহ্মভূত, মানে আপনি স্বস্তি পেলেন। যেই প্লেনটা ল্যান্ডিং করে আওয়াজ শুনলেন যে চাকা লেগে গেছে মাটিতে, হ্যাঁ এখন দমদম এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করেছে, একটু মনে হলো যে না এখন আমি মাটিতে আছি। একটা জড়ভূত আর একটা ব্রহ্মভূত। মনে করুন একজন সাঁতার জানে না, সে যদি নৌকায় ওঠে, যারা সাঁতার জানে তারাও অনেক সময় ভয় পায়। কেন জানেন? একটা লোক ভাবছিল আমি খুব ভালো সাঁতার জানি, আমার নৌকা ডুবি হলে আমার কোনো ভয় নেই। কি হলো, নৌকা ডুবি হলো, আর সবাই বলছে লোকটা সাঁতার জানি, তাকে ধরো। যারা সাঁতার জানে না প্রায় 20-25 জন লোক গিয়ে তাকে জড়িয়ে ধরল। কেন? সে সাঁতার জানে। 20-25 জন লোক যদি একজন সাঁতার হোক, যত বড় দক্ষ সাঁতারই হোক, যদি ধরে জাপটে ধরে, যারা সাঁতার জানে না, তো সেই সাঁতারের কি গতি হবে? ডুবে মরবে। তো সাঁতার জানলেও ভয়, হ্যাঁ সাঁতার জানলে ভয়টা একটু কম থাকে, কিন্তু সাঁতার না জানলে তো আরও ভয়, তাই না? কিন্তু নৌকাটা যখন আস্তে আস্তে পরপারে গিয়ে মাটিতে ধাক্কা খায়, আর প্যাসেঞ্জার যখন নৌকা থেকে লাফ দিয়ে মাটিতে নামে, সে সাঁতার না জানলেও মাটি স্পর্শ করা মাত্র তার কি মনে হয়? এখন আমি নিরাপদ। ঠিক তেমনি যতক্ষণ আমরা জড়ভূত স্তরে থাকব, গুণের অধীন, ততক্ষণ আমাদের ভয়, আতঙ্ক, দুঃখ, কষ্ট সব কিছু। যে মুহূর্তে আমরা ব্রহ্মভূত স্তরে উঠে যাব, চিন্ময় স্তরে, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কারণ সেটা আমার স্বাভাবিক স্তর। বুঝতে পারলেন? সেটা আমার স্বাভাবিক স্তর। হ্যাঁ, যেমন আমরা আগে পরীক্ষার আগে স্বপ্ন দেখতাম, পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি এখনো গাড়ি থেকে নামলাম না, গাড়ি থেকে নেমে গিয়ে দেখি পরীক্ষা অর্ধেক শেষ। খুব কষ্ট, মনে খুব কষ্ট। কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল, তখন ঘুম ভাঙার পরে কি ভাবছি? কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন আছে? ঘুম ভাঙা স্তরটা হচ্ছে ব্রহ্মভূত স্তরের সঙ্গে তুলনা করা যায়, আর স্বপ্নের স্তরটা কিসের সঙ্গে? জড়ভূত স্তরের সঙ্গে তুলনা করা যায়। যতক্ষণ আমরা জড়ভূত স্তরে থাকবো ততক্ষণ টেনশন, এই জন্য বলা হয় কুণ্ঠ জগৎ। আর ভগবানের ধামকে বলা হয় বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠা নাই, উদ্বেগ নাই, উৎকণ্ঠা নাই, অ্যাংজাইটি নাই। সেটা হচ্ছে ব্রহ্মভূত। ব্রহ্মভয় কল্পতে, ভগবান বলছেন যে এইভাবে অবিচারী ভক্তি করবে, সে জড়ভূত স্তরকে অতিক্রম করে সে ব্রহ্মভূত স্তরে উঠে যাবে। তখন তার আর উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সেটাই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তির লক্ষণ। শুদ্ধ ভক্তের কোনো উদ্বেগ উৎকণ্ঠা থাকে না। যেমন মহারাজ পরীক্ষিত, তিনি জানেন একটু পরে সাপ আসবে, তক্ষক নাগ আসবে, আমাকে আগুন, মুখ থেকে আগুন নিক্ষেপ করবে, এবং সেই তক্ষক
সাপের দংশনে আমার দেহটা ভস্ম হয়ে যাবে। পরীক্ষিত মহারাজ জানতেন, কিন্তু তিনি হাসছেন। কোথায় তোমার তক্ষক, আসতে দাও। বলছেন, কোথায় তোমার তক্ষক, কুহকস তক্ষক বা, কোথায় তোমার কুহক, কোথায় তোমার তক্ষক, আসতে দাও। দশত অলম গায়ত বিষ্ণু গাথা, সেই তক্ষক আসুক, আমাকে দংশন করুক, তোমরা বিষ্ণুর গুণগান গাও, কৃষ্ণ কথা বলো। তো পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথার আনন্দে এমন ভাবে মগ্ন হয়েছিলেন যে তক্ষক দংশনকে পর্যন্ত তিনি পাত্তা দেননি। কারণ তিনি কোন স্তরে ছিলেন, জড়ভূত না ব্রহ্মভূত? ব্রহ্মভূত। কৃষ্ণ কথা শুনতে শুনতে মানুষ ব্রহ্মভূত স্তরে উঠে যায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, সাধুসঙ্গ, এর মাধ্যমে মানুষ জড়ভূত স্তর থেকে ব্রহ্মভূত স্তরে উঠে যায়। যখন কেউ ব্রহ্মভূত স্তরে উঠতে পারে, এটাই মনুষ্য জন্মের সবচেয়ে বড় পুরস্কার, হায়েস্ট গিফট মনুষ্য জন্মের। কারণ তখন সংসারের কোনো দুঃখই আর তার কাছে দুঃখ বলে মনে হবে না। যং লব্ধা চাপরং লাভং উন্নতিনধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে স্তর লাভ করলে সংসারের গুরুতর দুঃখ মানুষকে বিচলিত করতে পারে না, সেই স্তর হচ্ছে ব্রহ্মভূত স্তর। এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই স্তরে উঠতে বলছেন অব্যভিচারী ভক্তির মাধ্যমে, ব্যভিচারী ভক্তির মাধ্যমে নয়।